হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো ডাব্লিউবিপি অ্যান্ড কেপি জিকে পিওয়াইকিউ সিজন 1-এর আজকে 14 নম্বর লেকচার। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন আছে, ষোড়শ মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদটির নাম কি? তো দেখো, ষোড়শ মহাজন পদের তোমার ষোড়শ মহাজন পদের কথা কোথা থেকে জানা যায় সেগুলো আগে দেখি। অঙ্গোত্তরনিকা, যেটা বুদ্ধদের স্ক্রিপ্ট, একটা বুদ্ধিস্ট স্ক্রিপ্ট, সেখান থেকে ষোড়শ মহাজন পদের কথা জানা যায়। ভগবতী সূত্র, যেটা জৈন গ্রন্থ থেকে, সেখান থেকে জানা যায়। আর হিন্দু পুরাণে ষোড়শ মহাজন কথা উল্লেখ আছে। সবচেয়ে শক্তিশালী মহাজন পদগুলি ছিল এই মগধ, কৌশল, বৎস আর অবন্তী। এদের মধ্যে নিজেদের মধ্যে সবসময় এরা যুদ্ধে লিপ্ত থাকত। আচ্ছা, ব্রিজি ও মল্ল ছিল গণতান্ত্রিক রাজ্য, মানে এখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। দক্ষিণ ভারতে অবস্থিত ষোড়শ মহাজন পদের একমাত্র রাজ্য ছিল এই অশমোক। তো আমাদের এখানে কোশ্চেনে বলেছে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদটির নাম কি, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অশমোক। এছাড়া দেখো, উত্তরতম যে মহাজন পদ সেটা কম্বোজ, পশ্চিমতম মহাজন পদ গান্ধার, দক্ষিণতম মহাজন পদ অশমোক, যেটা তোমার দক্ষিণ ভারতেই আছে। পূর্বতম মহাজন পদ হচ্ছে অঙ্গ। আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর উপকূলের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত ষোড়শ মহাজন পদগুলির বিস্তৃতি ছিল। তাহলে ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটা ওভারভিউ পাওয়া গেল এখানে। নেক্সট কোশ্চেন দেখো, কত সালে হলদিঘাটির যুদ্ধ হয়েছিল? 1576, 1585, 1564, 1566। তো হলদিঘাটির যুদ্ধ হয়েছিল 1576 সালে। কাদের মধ্যে হয়েছিল? মেবারের শাসক মহারানা প্রতাপ, মেবারের যে রাজা মহারানা প্রতাপ, এবং মানসিং, মানসিংয়ের নেতৃত্বে মুঘল বাহিনীর সাথে। সাথেই হলদিঘাটির যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? আচ্ছা, এই বৌদ্ধ ধর্মগ্রন্থ যে ত্রিপিটক, সেটার 3টে ভাগ আছে: বিনয় পিটক, সুত্ত পিটক আর অভিধম্ম পিটক। 3টে ভাগ: বিনয় পিটক, সুত্ত পিটক আর হচ্ছে অভিধম্ম পিটক। আচ্ছা, বিনয় পিটকে কি আছে? তো বিনয় পিটকে বৌদ্ধ সন্ন্যাসীদের যে পালনীয় কর্তব্য সেগুলো আছে। বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় যেসব কর্তব্য গুলো আছে। সুত্ত পিটকে কি আছে? সুত্ত পিটকে বুদ্ধের বাণী আছে, গৌতম বুদ্ধের বাণী। আর অভিধম্ম পিটকে কি আছে? এই যে বুদ্ধের বাণীগুলো, এই বাণীগুলোর শিক্ষামূলক বিশ্লেষণ আছে অভিধম্ম পিটকে। তাহলে বুদ্ধের বাণীগুলির শিক্ষামূলক বিশ্লেষণ এই অভিধম্ম পিটকে আছে। এবার ত্রিপিটক হচ্ছে এই পালি ভাষায় লেখা, পালি ভাষায়। আর প্রাকৃত ভাষায় লেখা জৈনদের ধর্মগ্রন্থ দ্বাদশাঙ্গ,
জৈনদের যে ধর্মগ্রন্থ দাদাসঙ্গ সেটাই প্রাকৃত ভাষায় লেখা। জৈন ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ, এটা লেখা প্রাকৃত ভাষায়। তো নেক্সট কোশ্চেন দেখো, কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কত সালে ঘটেছিল? আচ্ছা, এই যে সুরাট অধিবেশন, যেখানে এই কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা নরমপন্থী আর চরমপন্থী, নরমপন্থীদের মধ্যে কারা ছিল? দেখো, নরমপন্থীদের মধ্যে ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখলে, যিনি হচ্ছেন গান্ধীজির রাজনৈতিক গুরু, ফিরোজ শাহ মেহতা, দাদাভাই নৌরাজি প্রমুখ। আর চরমপন্থীদের মধ্যে কে কে ছিল? চরমপন্থীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, এরা ছিলেন চরমপন্থীদের মধ্যে। আর এই সুরাট অধিবেশন হয় 1907 সালে। আচ্ছা, এই যে 1907 সালে সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভাজন ঘটে, এরা পুনরায় মিলিত হয় 1916 সালে। পুনরায় নরমপন্থী ও চরমপন্থীদের মিলন ঘটে বা মিলিত হয়। চরমপন্থীরা লিখি এখানটায়, নরমপন্থী ও চরমপন্থীরা মিলিত হয় 1916 সালের লখনৌ অধিবেশনে। নেক্সট কোশ্চেন দেখো, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেন? স্থূলভদ্র, অশ্বঘোষ, অগ্রসেন, বিরূপাক্ষ। তো এই অশ্বঘোষের কাছ থেকেই কুষাণ সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। আর এই কুষাণ সম্রাট কনিষ্কের সময়ই যে চতুর্থ বৌদ্ধ সংগতি হয়, কোথায় হয়? কাশ্মীরে। এই সময় এই অশ্বঘোষ সেখানেই ছিলেন। আচ্ছা, অশ্বঘোষের লেখা একটা বই আছে, যেটা বিখ্যাত বুকস আছে, সেটা হচ্ছে বুদ্ধচরিত এর লেখক হচ্ছে অশ্বঘোষ। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন ধারায়
অস্পৃশ্যতা নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে? 14 নম্বর ধারায়, 16 নম্বর, 17 নম্বর আর 15 নম্বর। তো 14 নম্বর ধারায় কি আছে? সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। সাম্যের অধিকার 14 নম্বর ধারায়, মানে আইনের চোখে নারী এবং পুরুষ সকলেই সমান অধিকার পাবে, সেটা 14 নম্বর ধারায় আছে। 16 নম্বর ধারায় আছে তোমার সরকারি চাকরিতে নারী পুরুষ সমান অধিকার পাবে। সরকারি চাকরিতে নারী পুরুষ সমান অধিকার, পুরুষের সমান অধিকার। আচ্ছা, 15 নম্বর ধারায় কি আছে? জাতি, ধর্ম, বর্ণ মানে নির্বিশেষে কোনো প্রকার বৈষম্য নিষিদ্ধকরণ আছে 15 নম্বর ধারায়। জাতি, ধর্ম, বর্ণ, তারপর নারী পুরুষ, জন্মস্থান, ইত্যাদি কোনো প্রকার বৈষম্য নিষিদ্ধ। নিষিদ্ধকরণ, এটা আছে 15 নম্বর ধারায়। আর এই 17 নম্বর ধারায় আছে অস্পৃশ্যতা নিষিদ্ধ। নেক্সট, নিচের কোনটি একটি লেখ নয়? উৎপ্রেষণ, পরমাদেশ, বন্দি প্রত্যক্ষীকরণ, বিশেষ ছুটির আবেদন। আচ্ছা, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট 5 ধরনের লেখ জারি করতে পারে। সুপ্রিম কোর্ট লেখ জারি করে 32 নম্বর ধারায়, 32 ধারা, আর হাইকোর্ট লেখ জারি করে 226 নম্বর ধারায়। আচ্ছা, আর যে 5 ধরনের লেখ জারি করতে পারে সেগুলো এই যে নিচে দেওয়া আছে: বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, উৎপ্রেষণ আর অধিকার পৃচ্ছা। তো এর মধ্যে কোনটি লেখ নয়? তো অবভিয়াসলি এই বিশেষ ছুটির আবেদন, এটা কোনো একটা লেখ নয়। তো বন্দি প্রত্যক্ষীকরণটা কি, বা হেবাস কর্পাস যেটাকে বলে? বলছে সশরীরে বন্দিকে হাজির করা। যদি কাউকে বেআইনিভাবে আটক বা গ্রেপ্তার করা হয় তাহলে আদালত এই রিট জারি করে তাকে আদালতের সামনে হাজির করতে বলে। পরমাদেশ কি? ম্যান্ডামাস, অর্থাৎ আদেশ করো। আদালত কোনো সরকারি কর্মকর্তা বা সরকারি সংস্থাকে তাদের আইনগত দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেয়। প্রতিষেধ বা প্রহিবিশন, প্রতিষেধের অর্থ হচ্ছে নিষেধ করা। নিচের আদালত বা ট্রাইব্যুনাল যদি তাদের ক্ষমতার বাইরে কোনো কাজ করতে যায় তাহলে উচ্চ আদালত তাদের সেই কাজ থেকে বিরত রাখে। উৎপ্রেষণ বা সার্টিয়ারি কি? পর্যালোচনার জন্য পাঠাও। উচ্চ আদালত নিম্ন আদালতের কোনো মামলা নিজের কাছে তুলে নেয় যদি মনে করে যে নিচের আদালত আইন লঙ্ঘন করছে বা ক্ষমতার অপব্যবহার করছে সেক্ষেত্রে। আচ্ছা, অধিকার পৃচ্ছা বা কোয়ারেন্টো কি? কোন ক্ষমতার অধীনে? কোনো ব্যক্তি বেআইনিভাবে সরকারি পদে অধিষ্ঠিত থাকলে আদালত এই রিট জারি করে জিজ্ঞেস করতে পারে যে সে কোন অধিকার বা ক্ষমতার ভিত্তিতে ওই পদে আছে। তো এই 5টা লেখ অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে ফেলে, এটাও প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন দেখো, ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো ভারতবর্ষের প্রথম লোক আদালত অনুষ্ঠিত হয়েছিল 1982 সালে নিউ দিল্লিতে, 1982 তে নিউ দিল্লিতে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? চিনির দ্রবণ, পেট্রোল, গ্লিসারিন, লবণের দ্রবণ। তো এখানে এই যে লবণের দ্রবণ, এইটা কোনো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়, এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বিশ্লেষ্য পদার্থ।
নেক্সট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়? লাল, বেগুনি, হলুদ, কমলা। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কি কাজে ব্যবহার হয়? দেখো, জীবাণুনাশক হিসেবে ব্যবহার হয়, জীবাণুনাশক। আর জল যে শোধন করা হয় সেক্ষেত্রে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করা হয়, জল শোধনের প্রক্রিয়াতে ব্যবহার করা হয়। আচ্ছা, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণে তাহলে রং কেমন হয়? এর রং হয় বেগুনি। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন? নিলস বোর, ওপেনহাইমার। আচ্ছা, এটা ওপেনহাইমার হবে। আইনস্টাইন আর রাদারফোর্ড। তো সঠিক উত্তর হবে নিলস বোর। ওপেনহাইমার কি করেন? ওপেনহাইমার হচ্ছে পারমাণবিক বোমার জনক। পারমাণবিক বোমার জনক। ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার বলে সিনেমাও তৈরি করেছে, দেখতে পারো তোমরা। আচ্ছা, ইনি ম্যানহাটন প্রকল্পের যে ল্যাবরেটরি পরিচালক ছিলেন। ম্যানহাটন প্রকল্পের ল্যাবরেটরি পরিচালক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা, এই যে ম্যানহাটন প্রকল্প শুরু হয়। আইনস্টাইন। তো আইনস্টাইন হচ্ছে আপেক্ষিকতা তত্ত্ব এবং যে আলোক তড়িৎ ক্রিয়া তার ব্যাখ্যা করেন আইনস্টাইন। আপেক্ষিকতার তত্ত্ব, যেটা E = mc² এবং আলোক তড়িৎ ক্রিয়া। ব্যাখ্যা করেন। রাদারফোর্ড কি করেন? রাদারফোর্ড পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াস আবিষ্কার করেন। সোনালী পাতের একটা পরীক্ষা তিনি করেন, সোনালী পাতের পরীক্ষার মাধ্যমে আর কি, সেটা সোনালী পাতের পরীক্ষার মাধ্যমে। নেক্সট কোশ্চেন, হার্জ কিসের একক? ঘনত্ব, তরঙ্গদৈর্ঘ্য, শক্তি, কম্পাঙ্ক। তো হার্জ হচ্ছে এই কম্পাঙ্কের একক। নেক্সট, নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, তামিলনাড়ু, উড়িষ্যা, জম্মু কাশ্মীর। আচ্ছা, জম্মু কাশ্মীরে কোন কোন ন্যাশনাল পার্ক আছে দেখো? সেলিম আলী ন্যাশনাল পার্ক। আচ্ছা, ন্যাশনাল পার্ককে আমি NP দিয়ে লিখছি। আর আছে দাচিগ্রাম ন্যাশনাল পার্ক, NP। ওড়িশায় কি কি আছে? ওড়িশায় আছে ভিতরকণিকা, মান্নার উপসাগর, সরি মান্নার উপসাগর তামিলনাড়ুতে, ভিতরকণিকা আর হচ্ছে শিমলিপাল। শিমলিপাল ন্যাশনাল পার্ক। তামিলনাড়ুতে আছে মান্নার উপসাগর।
উপসাগর ন্যাশনাল পার্ক, মুকুর্থি ন্যাশনাল পার্ক, আর মুদুমালাই ন্যাশনাল পার্ক। আর উত্তরাখণ্ডে আছে নন্দা দেবী, তারপর জিম করবেট, ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক। তাহলে নন্দা দেবী কোথায় আছে? উত্তরাখণ্ডে। নেক্সট কোশ্চেন, আরএনএ এর পুরো কথা কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউটন অ্যাসিড। আচ্ছা, আরএনএ এর পুরো কথা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা দেখো, আরএনএতে 4টে বেস থাকে, কি কি সেগুলো? আরএনএ 4টে বেস থাকে, সেগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর ইউরাসিল। আর ডিএনএতে থাকে, এখানেও থাকে 4টে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। আর এই ইউরাসিলের, আরএনএর ইউরাসিলের পরিবর্তে এখানে থাকে থায়ামিন। তো এইটা মনে রাখতে হবে, এই দুটো। আচ্ছা, ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, সরি ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড। অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন দেখো, কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ। তো কোটা হচ্ছে রাজস্থানে অবস্থিত, এই চম্বল নদীর তীরে এই কোটা শহর অবস্থিত, চম্বল নদী। কোটা ফ্যাক্টরি ওয়েব সিরিজ কে কে দেখেছো কমেন্টে জানিও। নেক্সট কোশ্চেন, এলপিজি সিলিন্ডারে কোন গ্যাস থাকে? বিউটেন ও প্রোপেন, আইসোবিউটেন ও প্রোপেন, বিউটেন ও আইসোবিউটেন, বিউটেন, প্রোপেন ও আইসোবিউটেন। তো এলপিজিতে থাকে এই বিউটেন আর প্রোপেন। পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? গ্যাস, তরল, প্লাজমা, বোস আইনস্টাইন, কনডেনসেট। তো দেখো, পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা। এই প্লাজমা হচ্ছে গ্যাসকে অত্যাধিক পরিমাণে হিট দিয়ে তৈরি করা হয়, গ্যাসকে হিট দিয়ে তৈরি করা হয়, হিট দিয়ে ল্যাবরেটরিতে তৈরি করা যায়। আমাদের যে নক্ষত্রগুলো, সেই নক্ষত্রগুলো সবই প্লাজমা দিয়েই তৈরি। নক্ষত্রগুলো এই প্লাজমা দিয়েই তৈরি।
আচ্ছা, বোস আইনস্টাইন কনডেনসেট এইটা হচ্ছে পদার্থের পঞ্চম অবস্থান, যে ফিফথ স্টেট অফ ম্যাটার, সেটা হচ্ছেই বোস আইনস্টাইন। এটা হচ্ছে ফিফথ স্টেট অফ ম্যাটার, যেটাকে পঞ্চম অবস্থা বলা হয় পদার্থের। আচ্ছা, এই যে বোস আইনস্টাইন কনডেনসেট, এটা তৈরি করেন আমাদের বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস, এবং পরে আইনস্টাইনের কাছে তিনি এই যে কনডেনসেট, বোস আইনস্টাইন কনডেনসেট নামকরণটাই হয়েছে এই দুজন মিলে তৈরি করেছিলেন বলে। আচ্ছা, এইটা কি বোস আইনস্টাইন কনডেনসেটটা কি? এখানেও গ্যাসকে এক্সট্রিম ঠান্ডা করা হয়। এখানে যেমন প্লাজমায় গরম করা হচ্ছিল, এখানে ঠান্ডা করে রাখা হয় গ্যাসকে। তো গ্যাসকে এক্সট্রিম ঠান্ডা করে রাখা হয়। নেক্সট কোশ্চেন, পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? ছোটনাগপুর মালভূমি, তিব্বত মালভূমি, আনাতোলিয়া মালভূমি, পামির মালভূমি। তো উচ্চতম মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি। দ্য গাইড এর লেখক কে? মুল্ক রাজ আনন্দ, আর কে নারায়ণ, মুন্সী প্রেমচাঁদ, সালমান রুশদি। আচ্ছা, মুল্ক রাজ আনন্দের লেখা দুটি বুকস কি কি? আনটাচেবল, আর একটা কুলি। আর কে নারায়ণের লেখা বুকস হচ্ছে এই দ্য গাইড, আর কে নারায়ণের। এছাড়া কি কি আছে? মালগুড়ি ডে, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। আচ্ছা, মুন্সী প্রেমচাঁদের লেখা হিন্দি যে কবি, বিখ্যাত লেখক, তার লেখা গোদান, গাবান, কাফন, ঈদগাহ, নির্মলা। এই গোদানটা অনেক সময় দিয়ে দেয়, আর নির্মলাটা কে লিখেছেন এরকম কোশ্চেন আসে। সালমান রুশদি, তার লেখা দুটো বিখ্যাত বুকস হচ্ছে মিডনাইট চিলড্রেন, মিডনাইট চিলড্রেন, আর একটা দ্য স্ট্যাটনিক ভার্সেস। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, গ্রানাইট কোন ধরনের শিলা? ভূগর্ভস্থ শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা। তো শিলাকে প্রধানত তিন ধরনের ভাগ করা হয়, তিন ধরনের শিলা হয়। পাললিক শিলা এই তিন ধরনের, রূপান্তরিত শিলা আর আগ্নেয় শিলা। তো পাললিক শিলার এক্সাম্পলগুলো হতে পারে বেলে পাথর, শেল, আর চুনা পাথর। রূপান্তরিত শিলা হচ্ছে স্লেট, মার্বেল, কোয়াটারজাইট। আর আগ্নেয় শিলার মধ্যেই পড়ছে এই যে গ্রানাইট আর ব্যাসল্ট। তো আজকের ক্লাস এখানেই শেষ। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর যারা এখনও টেলিগ্রামে জয়েন হওনি তারা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আমি পিডিএফগুলো ওখানেই আপলোড করে দিয়েছি। তাছাড়া আরও অন্য গুরুত্বপূর্ণ পিডিএফ তোমরা ওখান টেলিগ্রামে গিয়ে পেতে পারো। তো বাই।